তাদের যে সকলই ব্যর্থ, এটা আমরা আমাদের মনের অনুকূলেই বলছি। আমরা বুঝতে পেরেছি, অনুভব করেছি, জীবনের চরম সত্যকে আমরা উপলব্ধি করেই বলছি। যারা অভক্ত, ভগবৎ পাদ পদ্মে শরণাপন্ন হয় নাই, তাদের সব ব্যর্থ। অনন্তর ভাগবতগণের মধ্যে প্রধান আত্মতত্ত্ববিদ ব্যাসনন্দন সুখদেব গোস্বামী জিজ্ঞাসিত হয়ে পরীক্ষিত মহারাজকে যে সকল কথা বলেছিলেন, সেই সব কথা আমাদের কীর্তন করুন, বলুন। শ্রীসুত উবাচ বৈয়াসকীরীতি বচস্তত্য নিশ্চয়মাত্মনঃ উपोधर्यमतिं কৃষ্ণে योच्यरेयसতিং ব্যধাৎ। সুত গোস্বামী বললেন, হে ঋষিগণ, ব্যাসনন্দন সুখদেবের এই প্রকার আত্মতত্ত্ব নির্ণায়ক কথা শুনে উত্তরানন্দন পরীক্ষিত মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের অব্যভিচারিণী মতি, যাতে কোনো প্রকার কোনো ব্যভিচার দোষ থাকে না, এই প্রকার মতিযুক্ত হয়েছিলেন। সুখদেব গোস্বামীর কথায় চিত্তকে স্থির করে একাগ্র চিত্তে ভগবানে নিজেকে সমর্পণ করেছিলেন। আত্মজায়া সুতাগার পশুদ্রবিণ বন্ধুষু রাজ্যে চা বিকলে নিত্যম নিরূরাং মমতাং জহৌ। পরীক্ষিত মহারাজ নিজের দেহ, স্ত্রী, পুত্র, গৃহ, অশ্ব গজাদি পশু, ধন সম্পদ, বন্ধুবর্গ এবং নিখিল যে রাজ্য, সেই রাজ্যের যে অতিশয় আসক্তি, সেই আসক্তি সম্পূর্ণরূপে চিরকালের জন্য পরিত্যাগ করলেন। প্রপচ্যচিমামিমার্চম জন্মং পৃচ্ছথ সত্তমা কৃষ্ণানুভাবস্রবণে শ্রদ্ধধান মহামনঃ। হে ঋষি সত্তমগণ, আপনারা মানুষের হরিকথা না শুনে বৃথা দিন যাচ্ছে, অতএব কৃষ্ণ বিষয়ে কথা বলুন, এই রকম কথা জিজ্ঞাসা করেছেন, বলেছেন আমাকে। অতএব কৃষ্ণ বিষয়ক কথা আপনারা শুনতে চেয়েছেন। এই বাক্যের দ্বারা আপনারা যা জানতে চেয়েছেন বা যা শুনতে চেয়েছেন, মহামানা পরীক্ষিত মহারাজ শ্রীকৃষ্ণের মাহাত্ম্য বিষয়ক কথা শ্রবণ করার জন্য
সুখদেব গোস্বামীকে এই প্রশ্নই করেছিলেন। সুত গোস্বামী কথাগুলি বলছেন। সংস্থান বিজ্ঞায় সংনস্য কর্ম ত্রৈবর্গীকঞ্চ যৎ বাসুদেবে ভগবতী আত্মভাবম দৃঢ়ঙ্গতঃ। পরীক্ষিত মহারাজ নিজের মৃত্যুর বিষয় বিশেষভাবে জেনেছেন। সপ্তম দিবসে তার মৃত্যু হবে। জেনে ধর্ম, অর্থ, কাম, এই যে ত্রৈবর্গিক যে কর্ম, এগুলোকে পরিত্যাগ করেছে। সম্পূর্ণ পরিত্যাগ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণে স্বাভাবিক যা পূর্বসিদ্ধ তার ভাব ছিল, সেই সেবা ভাবকে ভগবত পাদ পদ্মে স্বাভাবিক তার যে প্রীতি জন্মসিদ্ধ, সেই যে প্রীতি, শ্রদ্ধা, সেবা ভাব তাকে আরো দৃঢ়তার সঙ্গে যুক্ত করেছিলেন নিজের মন বুদ্ধি। ধর্ম, অর্থ, কাম পরিত্যাগ, আত্মজায়া, সুতাগার, প্রসূদ্রবীণ বন্ধুষু ইত্যাদি ইত্যাদি তো পরিত্যাগ করেছেন। ধর্ম, অর্থ, কাম পরিত্যাগ করে ত্রৈবর্গিক যে কার্য পরিত্যাগ করে ভগবানের যে স্বাভাবিক প্রীতি তাতে নিজেকে সম্পূর্ণরূপে যুক্ত করে সেই সেবা ভাবে পরিপূর্ণ হয়েছিলেন। এই অবস্থায় এই ভাবযুক্ত হয়ে তিনি প্রশ্ন করছেন। যেমন ব্যক্তি যে ভাবে ভাবিত, যে অবস্থায় তিনি রয়েছেন, তার প্রশ্ন, তার চাহিদা, তার জিজ্ঞাসা ওই প্রকারই হবে। এইরকম ভাবে ভাবিত হয়ে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন। শ্রীরাজবাচ সমীচীনম বচু ব্রহ্ম্যন সর্বজ্ঞস্য তবা নঘ তমো বিশীর্যতে মহ্যম হরি কথয়ত কথাম। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, হে নিষ্পাপ ব্রাহ্মণ, পরম পবিত্র, আপনি সর্বজ্ঞ। আপনার হরিকথা কীর্তন শ্রবণ করতে করতে আমার অজ্ঞান রূপ অন্ধকার নাশ হয়েছে। আধার যদি পবিত্র হয়, আধার যদি নিষ্কলুষ হয়, ভগবত কথা সেখানে স্বাভাবিকভাবে প্রস্ফুটিত তার হৃদয়। পরীক্ষিত মহারাজ শুদ্ধ চিত্ত, পবিত্র, নিষ্কলুষ, হরিকথা শ্রবণ মাত্র তার চিত্ত পবিত্র, বিশুদ্ধ, নির্মল হয়েছে। এই জন্য একটা কথা আছে জগতে, দই পাতা হাঁড়িতে দুধ রাখতে ভয় হয়। কেন? দুধ সহজে থাকবে না, টকে যায়। হাঁড়ি যদি পবিত্র হয়, নির্মল হয়, স্নিগ্ধ হয়, তাতে দুগ্ধ সুন্দর। এই জন্য হরিকথা শ্রবণ করব, আর আমার এই যে ভাণ্ড হৃদয়টাকে সর্বদাই পবিত্র করার চেষ্টা করব। শ্রবণ কীর্তন আমাকে ভগবানের কাছে পৌঁছে দেবে।
ভগবানের পাদ পদ্মে আমাকে উপনীত করবে, কৃষ্ণ প্রেম প্রদান করবে শ্রবণ কীর্তনের দ্বারাই। এই জন্য একাগ্র চিত্তে ভগবানের কথা শুনতে হবে, ভগবানের নাম কীর্তন করতে হবে। আর কি করতে হবে? যে বিষয়, যে বিষাক্ত অন্তঃকরণ, বিষয়াসক্ত যে অন্তঃকরণ, এটিকে শুদ্ধ করার সর্বদা প্রচেষ্টা থাকবে। অন্ধীভূত চক্ষু যার বিষয় ধুলিতে, কেমন সে পরতত্ত্ব পাইবে দেখিতে। পরতত্ত্বের কথা হাজার হাজার শুনে, প্রতিদিন দুবেলা করে শুনেও পরতত্ত্বের অনুভব হবে না যদি কুটিল বিষয়াসক্ত চিত্তকে আমি প্রশ্রয় দিই। শেখ জল পাইয়া উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। তখন ওই শ্রবণ কীর্তন করব আর বিষয় চিন্তা করব, বসে 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 এই করতে হবে, ওই করতে হবে। কখনো সত্য স্বরূপ ভগবানকে জানা যাবে না। এই জন্য আগে মন থেকে সসুখ বাঞ্ছা, দেহ মনের গোলামিটা ছাড়তে হবে। পরীক্ষিত মহারাজ এইরকম অন্তঃকরণ বলে একটু সুখদেব গোস্বামীর কথা শোনার সঙ্গে সঙ্গে, ওই তো কটা কথা সুখদেব গোস্বামী প্রথমে বললেন, বলার সঙ্গে সঙ্গে তার অন্তঃকরণ পবিত্র হয়েছে। তিনি বলছেন, হে নিষ্পাপ, হে সুখদেব গোস্বামী, আপনার মুখে হরিকথা শ্রবণ করে আমার অজ্ঞান রূপ অন্ধকার বিনাশ হয়েছে। আমাদের অজ্ঞান বিনাশ কেন হয় না? ভিতরে আমরা ওই বিষয় বাসনাকে হাওয়া দিই, আরো জ্বলতে থাকে, আরো জ্বলতে থাকে। কখনো হবে না। কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায় কৃষ্ণ পদে প্রেমধন। কেন? ওই যে চাইছি তো অন্য জিনিস, পরিত্যাগের চেষ্টা করতে হবে। অতএব আপনার এই কথা শ্রেষ্ঠ কথা, আপনার কথার দ্বারাই আমার চিত্তের কলুষতা দূর হয়েছে। আপনি হরি কথা বলুন। ভূয় এব বিবিধ্যামি ভগবান আত্মমায়য়া যথেদম সৃজতে বিশ্বম দুর্বিভাব্যম মুনীশ্বরৈঃ। হে মহামুনি, মুনীশ্বরৈঃ, মুনি শ্রেষ্ঠ, মুনিগণের ঈশ্বর, সর্বশ্রেষ্ঠ মুনি ভগবান আত্মমায়া দ্বারা যেভাবে এই বিশ্ব সৃষ্টি করেন, এটা আমি পুনরায় জানতে চাইছি। আপনার ভগবান তার মায়ার দ্বারা কিভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন, এই বিশ্ব সৃষ্টি করছেন, দয়া করে সেটি আমাকে বলুন। এই বিষয়ে যারা মুনীশ্বর, অন্যান্য যারা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুনি, তারাও দুর্বিভাব্যম, তারাও বুঝে উঠতে পারে না, তাদের ভাবনার অতীত। যেভাবে ভগবান যথেদম সৃজতে বিশ্বম, ভগবান যেভাবে তার মায়ার দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, মনুষ্যগণ বহুত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুনিগণ আছেন, তাদের দুর্বিভাব্যম, তারাও বুঝে উঠতে পারে না। আপনার মুখ থেকে, আপনি মায়াতীত, মায়াকে জয় করে আপনি আবির্ভূত হয়েছেন, ভগবৎ ভাবে বিভাবিত, আপনি দয়া করে সেই কথা আমাকে বলুন। यथा गोपायति विभुर्यथा संगच्छति पुनः
यं यं शक्तिमुपाश्रित्य पुरुषशक्ति परपुमान् आत्मानं क्रियन् क्रीडं करोति विकरोति च। भगवान अंतरंग शक्ति, बहिरंग शक्ति, तटस्थ शक्ति। এরকম পুরু শক্তি, এরকম বহু শক্তিতে ভগবান অনন্ত শক্তি, অনন্ত শক্তিতে শক্তিমান ভগবান শ্রীহরি। সেই যে ভগবান শ্রীহরি যে যে শক্তি অবলম্বন পূর্বক যে প্রকারে এই জগৎ পালন করছেন, সৃষ্টি করছেন, পুনরায় ধ্বংস করছেন। আর ক্রীড়াকারী পুরুষ যে প্রকার ক্রীড়া করেন, সেই প্রকার মায়া শক্তির দ্বারা ক্রীড়া করেও নিজেকে মহৎ অহংকার আদি রূপের দ্বারা সৃজন করছেন। ব্রহ্ম মরিচ্যাদি দেব রূপে ক্রীড়া করিয়ে নিজেকে দেবতা, তির্যং, মানুষ ইত্যাদি রূপে সৃষ্টি করছেন, বিশেষ সৃষ্টি করছেন। এই সমস্ত কথাগুলি আপনি বলুন, মায়া শক্তির দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ড কি করে সৃষ্টি হলো, অহংকার মহত্তত্ব আদি ইত্যাদি কি করে সৃষ্টি হলো, বিশেষ সৃষ্টি, দেবতা সৃষ্টি, জীব সৃষ্টি, অন্যান্য সমস্ত নরাদি সৃষ্টি, এই সমস্ত কথা আমি শুনতে চাই। ভগবানের এই যে খেলা, বিশ্ব ব্রহ্মাণ্ডের যে খেলা, এই ক্রীড়া তিনি কিভাবে করেন। নূনম ভগবত ব্রহ্মণ হরেরদ্ভূত কর্মণঃ দুর্বিভাব্যামিব ভাতি কবিভিশ্চাপি স্থিতম। হে ব্রহ্মণ, অদ্ভুত কর্মে ভগবান শ্রীহরির এই সৃষ্টি আদি চরিত্র নিশ্চয় ন্যায়াদি শাস্ত্রকারগণের দুর্জ্ঞেয়, এটাই আমার মনে হয়। সকলে তো জানতে পারবে না, পাণ্ডিত্যাদি ঈশ্বর তত্ত্ব জ্ঞাত কবু নয়। বড় বড় পণ্ডিত বহুবার শাস্ত্র গ্রন্থ বহু আলোচনা করেও শাস্ত্র সিদ্ধান্ত জানতে পারেন। শাস্ত্র অনুশীলন করেন, অনুশীলন করান, অধ্যয়ন করেন, অধ্যাপনা করেন, তথাপি ভগবানের এই যে চেষ্টা, তাদের পক্ষে দুর্বিভাব্যম, তারা তার মধ্যে প্রবেশ করতে পারে না। কেন পারে না? শাস্ত্র সিদ্ধান্তের চরমতম যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে অনুভব করতে পারে না কেন? ইহাই হলো মায়া। অত্যন্ত সহজ সরল পথ ভগবৎ পাদ পদ্মে সমর্পণ। মহামহর্ষি মহর্ষিগণ কেউ কর্মকাণ্ড, কেউ জ্ঞানকাণ্ড, কেউ যজ্ঞ তপস্যা ইত্যাদি ইত্যাদি অনিমা মহিমাদি লাভের চেষ্টা, স্বর্গ সৃষ্টি, এতে মোহিত থাকে। কেন থাকে?
সহজ সরল রাজপথ ভগবানের পাদে পদ্মে শরণাগতি। নিজের যাবতীয় চাহিদা ভগবত পাদ পদ্মে সমর্পণ। কেন করে না? অত্যন্ত সহজ পথ। যত করসি যত অশ্নাসি যজ্ঞসি দদাসি যত তপস্যসি, এত কিছু শুধু ভগবানের চরণে সমর্পণ করলেই সার্থক। মদর্পণম, কিন্তু করে না। সহজ পথ, আমার কোনো কিছু প্রয়োজন নেই, ভগবানের সুখবিধানই আমার সুখবিধান। কেন করে না? এই প্রশ্ন করেছিলেন যমদূতগণ ধর্মরাজ যমকে। যমরাজ এক কথায় উত্তর দিয়েছিলেন, ইহাই হলো মায়া। ভগবানের মায়া শক্তির দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত। মহারিষিগণের দুর্বিহব্য এই আত্মতত্ত্ব জানতে পারে না। এই জন্য দুর্বিভাব্যম ইবা ভাতি কবিভিশ্চাপি চেষ্টিতম। কবিগণ ঋষিগণ তারাও ভগবানের এই চেষ্টা জানতে পারে না। এই জন্য আমি আপনাকে ভগবান শ্রীহরির এই অদ্ভুত কর্ম সৃষ্টি আদি কথা আপনাকে জিজ্ঞাসা করলাম, আপনি দয়া করে বলে দিন। আপনি ভগবানের নিজজন, মায়ামুক্ত পুরুষ, আপনি দয়া করে বলুন। यथा गुणांस्तु प्रकृतिर्युगपत् क्रमशोऽपि वा विभक्ति भूरि सत्त्विकः कुर्वन् कर्माणि जन्मभिः। সেই এক পরম পুরুষ, এক ভগবান বহু হয়েও এক হতে পারেন। তিনি অনন্ত হতে পারেন, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত রূপে প্রকাশ হতে পারেন, অনন্ত বৈকুণ্ঠে অনন্ত রূপে প্রকাশ হতে পারে। ভগবান দুই নয়, এক পুরুষ। তিনি পুরুষ রূপে যুগপৎ প্রকৃতির যে গুণ, সেই গুণসমূহকে পালন করেন, আর ওই সকল গুণে লিপ্ত না হয়ে ইক্ষণাদির দ্বারা বিশ্বকে ধারণ করেন, পালন করেন, তথা ব্রহ্ম মরিচিয়াদি রূপে প্রাদুর্ভূত হয়ে ক্রমে ক্রমে সৃষ্টি আদি যে কার্য, সেই কার্য করছেন। কিভাবে প্রকৃতির গুণ সকল তিনি গ্রহণ করে এই সমস্ত কার্য করেন, অদ্ভুত। ভগবান তো মায়াতে লিপ্ত হন না, অথচ ওই সকল ভগবানের মায়ার যে গুণ, প্রকৃতির যে গুণ, প্রকৃতির গুণেতে লিপ্ত না হয়ে শুধুমাত্র ইক্ষণাদি দৃষ্টির দ্বারা বিশ্ব ধারণ করছেন, বিশ্বকে পালন করছেন। ব্রহ্মা রূপে, মরিচিয়াদি ঋষি রূপে এই সমস্ত সৃষ্টি কার্য বিস্তার করছেন। কি করে সম্ভব? তিনিই তো করছেন। এইগুলি ক্রমে ক্রমে আমি জানতে চাই, আমাকে একটু বলবেন। विचिकित्सित मे तन्मे ब्रवीतु भगवान् यथा शब्दे ब्रह्मणि निष्णातः परस्मिन् स्या भवान् खलु। আমার এই সকল বিষয়ে বহু সন্দেহ আছে, জিজ্ঞাসা আছে, সুনিশ্চিত ভাবে তো জানি না। অতএব আপনি আমাকে কৃপা করে, দয়া করে, আমি জেনে নেব, শুনে নেব, বুঝে নেব, হবে না, হবে না। ভগবানের কথা, পরমার্থের কথা
আমি গিয়ে বসে গেলাম, নিজের জ্ঞান বুদ্ধির দ্বারা আমি জেনে নিলাম, কখনো। শরণাগতি একমাত্র এর মূল রহস্য। আপনি দয়া করে যদি আমাকে কৃপাপূর্বক যদি আমার ভিতরে প্রবেশ করিয়ে দেন, তবে আমি জানতে পারব। হরিকথা বহু শুনছি, হরিকথা তখনই হৃদয়ে প্রবেশ হবে যখন তার কৃপা হবে। তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। প্রণিপাত, পরিপ্রশ্ন, সেবা বুদ্ধি না থাকলে ওই জ্ঞান উপলব্ধি হবে না। কিছু মুখস্থ হবে, কিছু মুখস্থ শুনবো, শুনে শুনে কিছু মুখস্থ করবো, লোককে বলে নিজের সুবিধা আদায় করবো, এই তো। পুরুষরা যেমন মন্ত্র শিখে ঘন্টা বাজিয়ে লোকের কাছে পয়সা রোজগার করে, হচ্ছে না? কিছু মন্ত্র শিখে নিচ্ছে, কেন শিখছে না? কিছু সুবিধা পাবার জন্য, ভগবত আরাধনার জন্য নয়। মন্ত্রটা কেন শিখছি? মুখ মন্ত্র, তুসুর মন্ত্র, এই যজ্ঞ, এই হোম ইত্যাদি ইত্যাদি কার্য কেন শিখছে? না ঘন্টা বাজিয়ে কিছু পয়সা আদায় করবে। কিছু প্রফেশনাল কীর্তনিয়া আছে, কীর্তন করে সেজে গুজে নেচে কোদে কিছু পয়সা রোজগার করবে। কিছু স্টেজ ফিটিং পাঠক আছে, চারিদিকে মিউজিক বাজিয়ে লোকের মনকে আকর্ষণ করে কিছু সুবিধা আদায় করবে। এটা করা যাবে, এটা করা যাবে, কিন্তু পরমার্থ অনুভব হবে না। পরমার্থ অনুভব তখনই হবে যখন গুরুপাদ পদ্মে তদ্বিধি প্রণিপাতেন, গুরুপাদ পদ্মে প্রণিপাত হয়ে পরিপ্রশ্নের দ্বারা সেবা বুদ্ধিতে হরিকথা শোনা হবে। তখন গুরুদেবের কৃপায় ওই মগজে ওটা ঢুকবে, সেখান থেকে হৃদয়ে অনুভূতি হবে, তবে জানা যাবে। তা না হলে কিছু মুখস্থ হবে, লোককে বলে জ্ঞান দেওয়া হয়, নিজে মানবে না। এই জন্য বলেন আপনি দয়া করে আমার এইসব বিষয়ে জ্ঞান নাই, আপনি আমাকে কৃপাপূর্বক এই সকল তত্ত্ব বর্ণনা করুন। আপনি কৃপা করলে আপনার কৃপায় সিঞ্চিত হয়ে সিক্ত হয়ে আমি সেই তত্ত্ব অনুভব করতে পারব। আপনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, শব্দ ব্রহ্ম বেদে বিশেষভাবে আপনি প্রবেশ লাভ করেছেন। পরব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণে আপনি নিজেকে সমর্পণ করেছেন, শ্রীকৃষ্ণ তত্ত্ব অনুভব আছে আপনার। আপনি বলুন, আপনার মুখ থেকেই আমি হরিকথা শুনবো, আপনি দয়া করে কৃপা করে আমাকে বলুন। শ্রীসুত উবাচ ইত্যুপমন্ত্রিতরাজ্ঞা গুণানুকথনে হরেঃ ঋষিকেশম অনুস্মৃত্য প্রতিবক্তুং প্রচক্রমে। সুত গোস্বামী বললেন, মহারাজ পরীক্ষিত এই যে হরিকথা কীর্তনের জন্য সুখদেব গোস্বামীকে অনুরোধ করলেন, তার কৃপা ভিক্ষা চাইলেন। তা সেই পরীক্ষিত মহারাজ কর্তৃক হরিগুণ কীর্তনের জন্য সুখদেব গোস্বামী এইভাবে প্রার্থিত হয়ে তার কাছে প্রার্থনা করেছেন হরিকথা শ্রবণের জন্য। আর চিন্তা করে দেখুন, হরিকথা শুনতে গেলে কত কত দৃঢ়তার সঙ্গে, কত মনে নিষ্কপট প্রচেষ্টার দ্বারা হরিকথা শোনা যায়। শুনবো বলি তো শোনা যাবে না, খুব মন দিয়ে। হরিকথা শুনতে গেলে আগে মনকে তৈরি করতে হয় যে হ্যাঁ আমি হরিকথা শুনবো, ভগবানের কথা জানবো, ভগবানের কথা অনুভব করবো, একাগ্র চিত্তে ভগবানের
নিজেকে সমর্পণ পূর্বক হে কৃষ্ণ ভাগবতের চরণে কৃপা ভিক্ষা করে, গুরুবর্গের চরণে কৃপা ভিক্ষা করে হরিকথা শুনতেন। গুরুদেবের কৃপা হবে, গুরুবর্গের কৃপা হবে, ভাগবতের কৃপা হবে, তবেই ভাগবতের তত্ত্ব একটুখানি কোথাও একটুখানি অনুভব। তা নাহলে শুনতে 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 ওই যে গুরু মহারাজজি ওই বেগমপুরের কি একজন বলেছিল না হরিকথা বলতে কিছু, হ্যাঁ মহারাজ ওই তো একই কথা আপনারা বলবেন, ওই প্রহ্লাদকে পাহাড়ের উপর থেকে ফেলে দিল, ওই আগুনে ফেলে দিল, ওই তেলে, ওই কথাই তো বলবেন মহারাজ, একই কথা। ওই রকম মনে হবে তখন। যতক্ষণ না পর্যন্ত অনুভব হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার গভীরে প্রবেশ করা যাবে না। আর গভীরে প্রবেশ করতে গেলে একাগ্র চিত্ত, খুব সিরিয়াস, ভগবানের কথা শুনতে খুব সিরিয়াস, এদিক ওদিক মনোনিবেশ করে হবে না। কৃপা ভিক্ষা করে, কৃপা প্রার্থনা করে একাগ্র চিত্তে ভগবানের কথা শুনতে হবে। পরীক্ষিত মহারাজ এইভাবে প্রার্থনা করছেন। দেখুন ভগবানের নিজজন পরীক্ষিত মহারাজ, তিনি বলছেন আপনি দয়া করে আমাকে বলুন, আমি জানি না, মহা মহা ঋষি তারা পর্যন্ত জানে না, দুর্বিভাব্যম সে তত্ত্ব, আপনি দয়া করে আমাকে বলুন, আমি একটু জানতে চাইছি, শুনতে চাইছি, কতখানি আগ্রহ। এইরকম শুনে এইভাবে সুখদেব গোস্বামী প্রার্থিত হয়ে সর্বেন্দ্রিয়াধিপতি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন। এরাই হরিকথা শ্রবণের যোগ্য। এই কথা তো অনেকে শোনে, যোগ্য শ্রোতা কজন হয়? ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে দেবতাকে, গুরুবর্গকে নমস্কার করে তিনি বলতে শুরু করেন, ঋষিকেশম অনুস্মৃত্য। শুধু ঢক করে প্রণাম করে নেওয়া নয়, অনুস্মৃত্য, ভিতরে সেই স্মরণ, সেই আনুগত্য, সেই কৃপা ভিক্ষা ভিতরে নিরন্তর চলতে থাকে। ওইভাবে ভাবিত হয়ে হরিকথা বলতে হয়। আমি কতখানি জানি, আমার কতখানি বাচন ভঙ্গি আছে, আমি কতটা মানুষকে আকৃষ্ট করতে পারি, আমি কতটা মানুষের মাথা খেতে পারি, এইসব বুদ্ধি দিয়ে হরিকথা হবে না। হরিকথা হবে ভগবানের শরণাগত হয়ে, ভগবানকে হৃদয়ে রেখে ভগবানের কথা বলেছি, নির্ভেজাল কথা, নিষ্কপট কথা, নিঃস্বার্থ ভাবে বলতে হবে, আত্মমঙ্গলের জন্য বলতে হবে। কোন রকম পাণ্ডিত্যের দ্বারা, কোন রকম বাকচাতুর্যের দ্বারা, কোন রকম দুর্বুদ্ধির দ্বারা হরিকথা হবে না। যে বলবে তার মঙ্গল হবে না, যে শুনবে তাদের মঙ্গল হবে না। এই জন্য বললেন ঋষিকেশম অনুস্মৃত্য। ভগবানকে হৃদয়ে ধারণ করলে তবে তো ভগবান মুখ দিয়ে প্রকাশ হবে। যা হৃদয়ে বিষয় বাসনা, তার মুখ দিয়ে কি প্রকাশ হবে? কি বললেন না বাবাজি মহারাজ? আরে মাটিটা তুলে ফেলে দাও, যেখানে পাক হয়েছে মাটিটা তুলে ফেলে দাও, ফেলে দিয়ে গোবর দিয়ে লেপে দাও। মহারাজ কি বলছেন? ভাগবত পাঠ হয়েছে না? ভাগবত পাঠ হয়নি, টাকা টাকা পাঠ হয়েছে, টাকা টাকা পাঠ। আমাকে ভাগবত শুনিয়ে তার প্রতিষ্ঠা হবে, লোকে বলবে বাবা সিদ্ধ বাবাজি মহারাজ পাঠ শুনেছি, কত বড় পাঠক। ও পাঠে কারো মঙ্গল হবে না। টাকা টাকা পাঠ হয়েছে, মাটিটা তুলে ফেলে চেঁচে ফেলে দিয়ে গোবর দিয়ে লেপে দাও। ঋষিকেশম অনুস্মৃত হয়নি, বিষয় বাসনায় অনুস্মৃত হয়েছে, প্রতিষ্ঠা অনুস্মৃত হয়েছে। এই জন্য হরিকথা বলতে হবে ঋষিকেশম অনুস্মৃত। ভগবানকে হৃদয়ে নিরন্তর স্মরণ করে চিন্তা করতে 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 পরীক্ষিত মহারাজ গুরুবর্গকে প্রণাম করে, দেবতাগণকে প্রণাম করে, ভগবানকে স্মরণ করে হরিকথা বলতে শুরু করেন। শ্রী শুক উবাচ নমঃ পরস্मै পুরুষায় ভূয়সে
सदुद्भव स्थान निरोध लीलया गृहीत शक्ति त्रितयाय देहिनां अंतर्भवायानुपलक्ष्य वर्तमने। श्री सुखदेव गोस्वामी बोलें, সেই परम पुरुष पुरुषोत्तम भगवान श्री कृष्ण का আমি प्रणाम करी। তিনি পুরুষাদি অবতার সমূহ দ্বারা অপরিমিত অনন্ত ঐশ্বর্য প্রকাশ করেন যে ভগবান শ্রীকৃষ্ণ। প্রথম পুরুষ কারণাবধিশায়ী, গর্ভোদকশায়ী দ্বিতীয় পুরুষ, ক্ষীরাব্ধিশায়ী তৃতীয় পুরুষ আদি দ্বারা গৃহীত শক্তি ত্রিতয়ায় তার অপরিমিত অনন্ত ঐশ্বর্য, তার ঐশ্বর্য অনন্ত। এহেন পুরুষাদি অবতারের দ্বারা অপরিমিত অনন্ত ঐশ্বর্য তিনি প্রকাশ করে থাকেন যে ভগবান শ্রীকৃষ্ণ, আমি তাকে প্রণাম করি। প্রথম পুরুষ অবতার লীলায় বিশ্ব সৃষ্টি স্থিতি লয়ের কারণ স্বরূপ ব্রহ্মাদি রূপে সত্য রজ তম এই ত্রিশক্তিকে গ্রহণ করে। দ্বিতীয় তৃতীয় পুরুষ অবতারে লীলায় ব্রহ্মাদি সমষ্টি এবং ব্যষ্টি জীবের অন্তরে অন্তর্যামী রূপে বিরাজিত। সমষ্টি জীবকে তিনি ধারণ করছেন দ্বিতীয় পুরুষ অবতারে, আর ব্যষ্টি প্রত্যেকটি জীবের অন্তরে অন্তর্যামী রূপে তৃতীয় পুরুষ রূপে পরমাত্মা রূপে প্রকাশিত থেকে তাদের সকলকে পরিচালনা করছেন, ধারণ করছেন, কর্মফল ভোগ করাচ্ছেন, শক্তি যোগাচ্ছেন। তাকে জানার ভক্তি যোগ রূপ সেই ভগবানকে জানার একমাত্র বর্তমা মানে পথ। ভগবানকে জানার একটাই সব থেকে সহজ সরল সর্বশ্রেষ্ঠ পথ। সম্পূর্ণরূপে যদি ভগবানকে জানতে চাও সেই পথে গমন করো। সেটা কি? ভক্তি যোগম। ভক্তি যোগের দ্বারাই একমাত্র ভগবানকে জানা, অন্য কোনো কিছুর দ্বারা সেই ভগবানকে জানা যায় না। ভক্তি রেবই নায়তি। শুধু তাই পরম পুরুষ ভগবান ভক্তি বশীভূত হন, ভক্তি বশ পুরুষ। এই জন্যই তো ভক্তি রেব ভূয়সী, সেই যে পথ যোগীগণের অযোগ্য। মহাযোগীগণ সেই ভক্তি পথ জানতে পারে না। সেই ভগবানের কথা বলুন যার দ্বারা সেই ভগবানকে জানা যায়। এই আমি সেই ভগবানকে প্রণাম করি যে ভগবান শ্রীহরি, তাকে জানার জন্য ভক্তি পথই একমাত্র অবলম্বন। সেই ভগবানকে আমি প্রণাম করি। ভূয়ো নমঃ শ্রীদ্বিজীনাচ্ছিদেশাম অসম্ভবায় অখিল সত্যমূর্তয়ে পুংসাং পুনঃ পারমহংস্যাশ্রমে ব্যবস্থিত্যানামনো মৃগ্যদাশুষে মৃগ্যদাশুষে। ভূয় নমঃ। আমি পুনরায় ভগবানকে প্রণাম।
বারবার প্রণাম করি সেই ভগবানকে। সেই ভগবান রাম কৃষ্ণ আদি অবতার রূপে নিজ ভক্তগণের দুঃখ নিবারণকারী, ভক্তগণের দুঃখ দূর করার জন্য ভগবান অবতীর্ণ হন, ভক্ত বাঞ্ছা পূরণের জন্য, ভক্ত হৃদয়ে প্রেমের উল্লাস বর্ধনের জন্য, ভক্ত রক্ষার জন্য, ভক্তকে পালনের জন্য, ভক্তকে আত্মসাৎ করার জন্য ভগবান বারবার অবতীর্ণ, কখনো রাম রূপে, কখনো কৃষ্ণ রূপে। তিনি রাম কৃষ্ণ আদি অবতার রূপে নিজ ভক্তগণের দুঃখ নিবারণকারী। ভক্তের কি দুঃখ? ভগবান কি আপন জ্ঞানে তার সেবা করবেন। ভগবানের সেবা জগতে প্রতিষ্ঠিত হোক, সকলে সেই ভগবানের সেবা করুক। নিজে ভগবানের সেবা করেন এবং জগতের লোককে, জগতের জীবকে ভগবানের সেবায় যুক্ত করেন, এই তাদের বাসনা। সস্তস্তু বিশ্বস্ত কল প্রসীদতাম ধ্যায়ন্তু ভূতানি শিবং মিথোধিয়া মনশ্চ ভদ্রং ভজতাদধক্ষজে আবিশ্বতাং মতুরূপহিতুকি। তাদের দুর্বুদ্ধি নাশ হোক জগতের, সকলে মিলিত হয়ে ভগবানের আরাধনা করুক, ভগবানের সুখের চেষ্টা করুক, বিষয় সুখের চেষ্টা পরিত্যাগ করুক, আত্মসুখের চেষ্টা পরিত্যাগ করুক, খল প্রবৃত্তি নাশ হোক, শুধু ভগবানের আরাধনা করে নিত্য আনন্দময় সে ধাম প্রাপ্ত হোক, এটাই তো ভক্তের বাসনা। ভক্তরা জগতে অবতীর্ণ হয়ে দেখেন এই জগৎ বিষয় সুখে মত্ত হয়ে আছে, বিষয়ের জন্য, প্রতিষ্ঠার জন্য, ভোগের জন্য, বিলাসিতার জন্য সকলে একেবারে দুর্বার গতিতে নরকের দিকে দৌড়াচ্ছে। জগতের এই দুঃখ দুর্দশা দেখে ভক্তের হৃদয় করুণায় সিক্ত হয়, তারা দুঃখিত হয়। তাদের দুঃখ দেখি, ভক্তদের সেই দুঃখ দুর্দশা দেখে হায় হায় আমার ভক্তরা কষ্ট পাচ্ছে এইরকম পরিস্থিতি। পরিত্রাণায় সাধুনাম। আবার দুর্বুদ্ধি সম্পন্ন বিষয়াসক্ত ব্যক্তি, এদের উপরে আবার নানা প্রকার অত্যাচারে যুক্ত হয়, এটাই তো নিয়ম। সাধু ব্যক্তিগণ অসাধু ব্যক্তিগণের সুখের কারণ তো হয় না। অসাধু ব্যক্তিগণ, দুর্বুদ্ধি সম্পন্ন বিষয়াসক্ত ব্যক্তিগণ যে প্রাপ্তির জন্য সর্বদা উদ্বেলিত হয়ে থাকে, সাধুগণ তার বিপরীত, স্বাভাবিক তাদের ভোগে বাধা পড়ে, সুখে বাধা পড়ে, তাদের উপরে নানাভাবে ক্রোধ প্রকাশ করে। এহেন অবস্থায় এই সাধু মহাত্মাগণকে, ভক্তগণকে উদ্ধার করার জন্য, তাদের দুঃখ দূর করার জন্য, বাহ্যিক দুঃখ, অভ্যন্তরীণ দুঃখ, বাহ্যিক দুঃখকেই নানা রকম মানুষের উদ্বেগ, নানা প্রকারের যন্ত্রণা, এগুলোকে দূর করেন। বিনাশায় চ দুষ্কৃতাম, এই দুষ্কৃতগণকে বিনাশ করে, সাধুগণের পরিত্রাণে করে। আর কি অন্তরের যে কষ্ট, যে জগতের মানুষ হরিভজন করছে না, হায় হায় এতে কি গতি হবে, এই যে কষ্ট দূর করার জন্য স্বয়ং ভগবান রাম রূপে, কৃষ্ণ রূপে অবতার গ্রহণ করে নিজ ভক্তগণের দুঃখ দূর করেন। আর কি অভক্ত রাক্ষস অসুরগণকে বধ করে তাদেরকেও মুক্তি দিয়ে দেন। কি করুণাময় ভগবান, তার কি করুণা। আমাদের সাথে কেউ যদি শত্রুতা করে, যা তুই নরকে যা,
যা নরকে যা, বলি না গায়ে জ্বালা মেটানোর জন্য। তোর ওলা ওঠা হোক, বলে না ওলা ওঠা মানে কলেরা, ডায়রিয়া। ওলা মানে নামাজ, ওলা মানে এই যে সবসময় পাতলা পায়খানা হয়ে যাবে, আর ওঠা মানে বমি। যা তোর কলেরা হোক, তার ক্ষতি আমরা প্রার্থনা করি, এটা তো আমাদের স্বাভাবিক। যা তুই নরকে যা, তোর ক্ষতি হয়ে যায়। পরবর্তীকালে ওই শব্দটা লোকে অন্যভাবে ব্যবহার করে, শব্দটা কোন খারাপ অর্থ কিছু না, সাধারণ অর্থ এটা। ভগবান কিন্তু তা করেন না। যারা ভগবানের সঙ্গে বিরোধিতা করে, ভগবানের সঙ্গে শত্রুতা করে, ভগবান তাকে বধ করে, তাকে হত্যা করে মুক্তি দান করেন। সেই যে ভগবান অভক্ত রাক্ষস অসুরগণকে হত্যা করে তাদের পুনর্জন্ম থেকে মুক্ত করে দেন, ভগবত যার যেমন গতি তাকে সেই গতি দান করেন। তিনি অপ্রাকৃত। সেই ভগবান, আমি যে ভগবানের পুনঃ পুনঃ স্মরণ করি, যে ভগবানের পাদে পদে পুনঃ পুনঃ নমস্কার করি, সেই ভগবান অপ্রাকৃত। কোন প্রাকৃত ভাব তার মধ্যে নাই। শুদ্ধ সত্যযুক্ত। এখানকার যে জড় সত্য না, এরকম না, বিশুদ্ধ সত্য মূর্তি, মানে বিশুদ্ধ সত্য মূর্তি। পারমহংস আশ্রমে অবস্থিত ভক্তি মিশ্র জ্ঞান যুক্ত যে জ্ঞানীগণ এবং শুদ্ধ ভক্তগণের অন্বেষণীয়, তাদের অন্বেষণীয় না ভক্তি মিশ্রিত জ্ঞানী এবং বিশুদ্ধ ভক্তিযুক্ত যে ভক্ত, তাদের অন্বেষণীয়। তাদেরকে কি দান করেন? জ্ঞানীগণের ব্রহ্মানন্দ দান করেন, আর ভক্তগণের প্রেমানন্দ দান করেন। এখানে ভগবান কি না করেন তিনি? যে ভগবান রাম আদি অবতার রূপে ভক্তগণের দুঃখ দূর করেন, যে ভগবান অসুর আদি রাক্ষস আদি দুর্বুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণকে বধ করে তাদের মুক্তি দান করেন, যে ভগবান জ্ঞানমিশ্রা ভক্তিযুক্ত ব্যক্তিগণকে ব্রহ্মানন্দ দান করেন, যে ভগবান শুদ্ধ ভক্তিযুক্ত শুদ্ধ ভক্তকে প্রেমানন্দ দান করেন, সেই ভগবানকে আমি পুনঃ পুনঃ নমস্কার করি। ভূয় নমঃ, আমি পুনরায় সেই নমস্কার করি সেই ভগবান। নমো নমস্তে অস্তশভায় সাত্ততম বিদুর কাষ্ঠায় মুহ মুহ কুয়োগিনং নিরস্ত সম্যাতিশয়েন রাধসা সধামনি ব্রহ্মণি রংশতে নমঃ। সেই যে ইষ্টদেব ভগবান শ্রীকৃষ্ণকে আমি পুনঃ পুনঃ প্রণাম করি। সাত্বতাং ঋষভায়, সাত্বতগণের একমাত্র আশ্রয় আলোক শ্রেষ্ঠ সাত্বত যে ভগবান শ্রীকৃষ্ণ, আমি সেই ভগবান শ্রীকৃষ্ণকে বারবার প্রণাম করি। তিনি ভক্তগণের পালক। ভক্তিহীন যে দুর্বুদ্ধি সম্পন্ন মানবগণ, তাদের
অনুভবে বহু দূরে। বিদুর কাষ্ঠায় মোহ কুযোগিনাম, কুযোগীগণ যারা নিজের চেষ্টায় নিজের যোগ্যতায় কেরামতি দেখাতে গিয়ে ভগবানকে জানার চেষ্টা করে, এইরকম যে কুযোগীগণ। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, কখনো আরোহ পন্থায় ভগবানকে লাভ করা যায় না। নিজের চেষ্টায় নিজের যোগ্যতা তারা যতই যোগ্যতা থাকতো না, সেই যোগ্যতার দ্বারা ভগবানকে প্রসন্ন করা যায় না। আরে তোমার যোগ্যতাটা আছে কি? তুমি যেটা তোমার নিজের যোগ্যতা বলে মনে করছো ওটাই তো ভগবান। তোমার আছে কি? তুমি শ্বাস প্রশ্বাস নিচ্ছ, ভগবান কৃপাপূর্বক তোমাকে শ্বাস প্রশ্বাসটা নেওয়াচ্ছেন। ভগবানের কৃপা না হলে তুমি শ্বাস প্রশ্বাস নিতে পারবে না। চোখের পাতা পলক পড়ছে, এটা ভগবানের কৃপায়, ভগবানের শক্তি। তুমি বিচার করছো, চিন্তা করছো, ভগবানের শক্তি। মত্ত স্মৃতির জ্ঞানম, ভগবান থেকে স্মৃতি জ্ঞান, আবার সেটা অপহরণ হয়ে যায় ভগবান যদি সরিয়ে নেয়। তোমার যোগ্যতা কিছু নাই। তোমার হার্টের ভিতরে আর্টারিগুলো আছে, রক্ত সঞ্চালন হচ্ছে, হার্টবিট চলছে, লিভার কাজ করছে, স্টোমাক কাজ করছে, কিডনি কাজ করছে, সব ভগবান করাচ্ছেন। তুমি করছো? শুধু তাই না, অহম বিশ্বানর ভূত্বা প্রাণিনাং দেহমাশ্রিতঃ প্রাণাপান সমাযুক্ত পচমন্যম চতুর্বিধম। তোমার শরীরে খাদ্য বস্তুটি হজম করছি, এটা আমি করছি। ভগবান নিজে বলেছেন, গীতাতে বলেছেন না, পঞ্চদশ অধ্যায়, বৈশ্বানর অগ্নিরূপে তুমি যে খাবারগুলো খাচ্ছ, চতুর্বিধ খাবার, চব্য চস্য লেহ পেয়, যে খাবার খাচ্ছ, ওই খাবারটা আমি হজম করছি তোমার পেটের ভিতরে। তোমার ক্ষমতা নাই সেটাকে হজম করা। সুতরাং এখানে যে ভগবান আমাদের যাবতীয় যোগ্যতা প্রদান করেন, সেই যাবতীয় যোগ্যতাকে কার্যকরী করেন, পরিচালনা করেন, সমস্ত কিছুর মূল যিনি, তার শরণাপন্ন না হয়ে কুযোগীগণ নিজের যোগ্যতায় যোগ সাধনের দ্বারা ভগবানকে জেনে নেব, বুঝে নেব, এইরকম যে প্রচেষ্টা, ভগবান তাদের থেকে বহু দূরে। বিদুর কাষ্ঠায় মোহ কুযোগিনাম, সেই ভগবানের সমান বা তা অপেক্ষা অধিক ঐশ্বর্য আর কারণ নেই। সেই ভগবান সেই অনন্ত ঐশ্বর্য মাধুর্য দ্বারা নিজ ধাম মথুরা মণ্ডল ব্রহ্মস্বরূপ গোপালপুরে গোলকে ক্রীড়া করে থাকেন। সেই ভগবান অনন্ত ঐশ্বর্যযুক্ত, মাধুর্যযুক্ত, আমি তার চরণে বারবার প্রণাম করি। यत् कीर्तनं यत् स्मरणं यदीक्षणं यद् वन्दनं यत् श्रवणं यदर्हणं लोकस्य शुद्धो विधुनोति कलमशं तस्मै सुभद्रश्रवसे नमो नमः। যার বিষয় শ্রবণ কীর্তন স্মরণ, যার শ্রী বিগ্রহ দর্শন, যার বন্দন, যার অর্চন, সত্য সত্য, এর দ্বারা কি হয়? সত্য সত্য লোকসমূহের অনর্থ নাশ হয়।
লোকস্য সদ্য বিধুনতি কলমশম। হরিনাম করছি, যৎ কীর্তনম, ভগবানের নাম কীর্তন করছি, কি হচ্ছে? আমি কত বড় কীর্তনিয়া, আমি কত ভালো কীর্তন করতে পারি না, এটার জন্য কীর্তন না। ভিতরে যে কলমশ রয়েছে, যার দ্বারা আমি ভগবানকে দর্শন করতে পারছি না, ভগবত তত্ত্ব উপলব্ধি হচ্ছে না, ভগবানকে জানতে পারছি না, কৃষ্ণ প্রেম লাভ হচ্ছে না, বিষয়াবিষ্ট হয়ে পড়ে রয়েছি, এইটা নাশ করার জন্য কীর্তনম। যৎ কীর্তনম, যে কীর্তনের দ্বারা, যার কীর্তনের দ্বারা, যৎ স্মরণম, যার কথা চিন্তা করলে, যার কথা শ্রবণ করলে, যৎ ঈক্ষণম, যে বিগ্রহ দর্শন করলে, আমরা বিগ্রহের কাছে এসে দেখি আজকে কি সুন্দর সাজিয়েছে, এই তো দেখি কত সুন্দর পরিপাটি করে ডেকোরেশন হয়েছে, একে বিগ্রহ দর্শন বলে না। গুরু মহারাজ বলতেন, বিগ্রহের চরণ দর্শন করে ভগবানের মুখের দিকে তাকিয়ে থাকবে, যদি দেখো ভগবান তোমার দিকে তাকিয়ে হাসছেন, তাহলে জানবে ভগবান তোমার উপর প্রসন্ন হয়েছে। বিগ্রহ দর্শন মানে জড়বস্তু দর্শন না, ভগবান জড় নন, ভগবানের কাছে কৃপা ভিক্ষা চাইতে হয়। বিগ্রহের চরণে এসে উপনীত হয়ে তার কাছে এসে হাত তুলে বলতে হয়, প্রভু আমি এসেছি, দেখো আমাকে দেখো। আমরা কেন হাত তুলি? আমি যে এসেছি, হাজির হয়েছি, হাজির, হাজির বলতে হয় না? আগেকার দিনে স্কুলেতে বলতো হাজির, আমি নাম বলতো হাজির, বা উপস্থিত, আমি উপস্থিত হয়েছি, হ্যাঁ আমি উপস্থিত হয়েছি। ভগবানের কাছে এসে বলতো, হে প্রভু আমাকে একটু দেখুন। আমরা অফিসে গিয়ে বলি না, স্যার আমারটা একটু দেখুন, আমার কাজটা একটু দেখুন, বলি না অফিসে গিয়ে? তার অনুরোধ করি, স্যার আমারটা একটু দেখুন। ওই রকম ভগবানের কাছে, হে প্রভু আমি এসেছি, আমার একটু দেখুন, এই নিকৃষ্ট ব্যক্তিটা আপনার চরণে এসে উপনীত হয়েছে, প্রভু একটু আমাকে দেখুন। তবে তো ভগবান আমার দিকে তাকাবেন। আর আমি এসে ডেকোরেশন খুঁজবো, দর্শন করেন। এইভাবে আত্ম উপলব্ধির জন্য ভগবানের কথা শুনতে হবে, ভগবানের নাম কীর্তন করতে হবে, ভগবানের চিন্তা করতে হবে। যৎ বন্দনম, ভগবানের বন্দনা করতে হবে। যৎ শ্রবণম, ভগবানের কথা শুনতে হবে। যৎ অরহণম, এইরকম যদি আমরা করতে থাকি, কি হবে? ভগবানের অর্চন, ভগবানের কথা শ্রবণ, ভগবানের নাম কীর্তন, গুণকীর্তন, মহিমা কীর্তন, ভগবত বিগ্রহ দর্শন যদি করি, কি হবে? সত্য সত্য, দেরি হবে না। এই জন্মে করলাম, আগামী জন্মে গিয়ে আমার হৃদয় প্রফুল্ল হবে, এমনটা নয়। সত্য সত্য, এ জন্মেই সম্ভব। লোকস্য সত্য বিধুনতি কলমশম, যাবতীয় কলমশ দূরীভূত হবে। সেই যে ভগবান, তস্মৈ সুভদ্র শ্রবসে, ভদ্র শ্রবণ যে ভগবান, সুভদ্র শ্রবণ যে ভগবান, আমি সেই ভগবানের চরণে বারবার প্রণাম করি। এইভাবে সুখদেব গোস্বামী ভগবানের মহিমা কীর্তন মুখে ভাগবত কথা বলতে শুরু। আর সময় হয়ে গেছে। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।
हरि हे तुम्हारे भूलिया अविद्या पीराए पीरी कर सोना मोर तुम्हारे भूलिया अविद्या पीराए पीरी कर सोना मोर আমার কৃষ্ণ নাম সুধা ভালো নাহি লাগে কৃষ্ণ কৃষ্ণ নাম সুধা ভালো নাহি লাগে বিষয় সুখেতে ভর পিরি কর সোনা মোর আমার কৃষ্ণ নাম সুধা ভালো নাহি লাগে বিষয় সুখেতে ভর পিরি কর সোনা মোর प्रतिदिन यदि आदर करिया हे नाम कीर्तन करी आमी प्रतिदिन यदि आदर करिया हे नाम कीर्तन करी আর শীতকাল যেন নাসির নাসির গমূল রমেশ্বর হরে হরি রমেশ্বর হরে নামে আদর না হইল দয়াময় হরি হে দুর্দৈব আমার সে নামে আদর না হইল দয়াময় তব নাম গাই রমেতে
की जय। श्री गुरुपाद पद्म की जय। जय विष्णुपाद परमहंस परिव्राजक भक्ति जीवन आचार्य गुरु महाराज की जय। जय विष्णुपाद परमहंस परिव्राजक भक्ति प्रकाश की जय। जय विष्णुपाद परमहंस भक्ति परमहंस गुरु महाराज जय। जय विष्णुपाद परमहंस भक्ति सिद्धांत प्रभुपाद की जय। जय विष्णुपाद परमहंस गौरी सुंदर बाबाजी महाराज की जय। सच्चिदानंद स्वरूप ठाकुर की जय। महाराज की जय। गुरुवार गुरुवार स्वामी प्रभु की जय। प्रभु नित्यानंद श्री अद्वैत महाराज जय। कपाल श्री गौर नित्यानंद प्रभु की जय। मंगल नाम संकीर्तन की जय। भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाश नृसिंहदेव की जय। लक्ष्मी देवी की जय। प्रहलाद महाराज की जय। श्रीमद् भागवतम ग्रंथराज की जय। गुरुपाद समाधि मंदिर की जय। गुरुपाद भजन की जय। चैतन्य मठ की जय। राम समूह की जय। भक्ति कारण माधव महाराज की जय। पंच प्रभु की जय। समावास की जय। ब्रह्मचारी की जय। समागत भक्त की जय। गौर प्रेमानंद जय। जय जय।